তো গাইস আমাকে এখন এরকম লোকে কথা শোনাবে সেটা আমি কখনোই ভাবতেই পারিনি। হ্যাঁ, তো হয়তো সকলেই জানো যে তুমি কিছু করবে তখনই তোমার পেছনে অনেক লেগে পড়বে, মানে খোঁচা মারবে পেছন থেকে। যখনই তুমি একটু উপরে উঠবে তখনই নিচে নামাবার চেষ্টা করবে, সেটা তো তোমরা সকলেই জানো। এখন আমার চুলে নিয়েও কথা বলবে লোকে, সেটা আমি কখনো ভাবতেই পারিনি। হ্যাঁ বন্ধু, এটা ভাবতেই পারিনি যে আমার মাথা, আমার চুল, আমার শরীর, আমি কি পড়ছি না পড়ছি, আমার কিরকম চুল, সেগুলো লোকের দেখে কি পারছে, আমি তো কিছু বুঝতে পারি। আজ আমি চলে এলাম নাকাজুড়ি সেলুনে, ঠিক আছে, আরো খারাপ ভাবে চুলটা কাটিং করবো, জানি না কেমন দেখাবে আমাকে, কিন্তু আমি কাটিং করবো। এই যে এখন রয়েছি সেলুনে, তোমরা তো দেখতেই পাচ্ছ। নাকাজুড়ি বাজারে অনেক দিকে ঘোরাঘুরি করলাম কিন্তু কোনো সেলুনেই ফাঁকা ছিল না, ঠিক আছে। এই কাকার দোকানে চলে এলাম। তাই বন্ধুরা, কাকা বলবো না দাদু বলবো সেটা ঠিক বুঝতে পারছি না, ঠিক আছে। তো দাদুর বয়সের হবে, কিন্তু তাই বলি দাদুর সেলুনে চলে এলাম, ঠিক আছে। এমন ভাবে চুলটা কাটিং করবো মানে লোকে যাতে আরো খারাপ বলে, ঠিক আছে, এমন বিচ্ছিরি ভাবে কাটিং করবো, ঠিক আছে। আমার কেমন লাগবে সেটা আমি ঠিক জানি না। লোকের সাথে সঙ্গ নেই, লোক পাগলা সাদা বলুক বা খেপা সাদা বলুক, সেটা আমার কোনো যায় আসে না, ঠিক আছে। চলো চুলটা কাটা যাক। বন্ধুরা, আমি প্রথমে ভাবতেই পারিনি যে এই দাদুটা এরম ভাবে চুল কাটতে পারবে, ঠিক আছে। দেখে হয়তো মনে হয়নি, কিন্তু হ্যাঁ পারবে, যেরকম বলবে সেরকম কেটে দেবে এই